ঢাকার উপকণ্ঠে শান্ত এক রাত, চারিদিকে নীরবতা। রাস্তার ল্যাম্পপোস্টে হলুদ আলো যেন রাতের আধার ভেদ করে টিম টিম করছে। এই নীরবতার মাঝেই ইন্সপেক্টর আরমান তার সরকারি জিপে টহল দিচ্ছিলেন। ডিউটির নিয়ম ছিল রাত 2টো পর্যন্ত শহর ও বাইরের রাস্তাগুলো নজর রাখা। আরমান একজন সৎ পুলিশ অফিসার। তিনি বিশ্বাস করতেন আইন হলো জনসাধারণের রক্ষা কবচ, আর পুলিশ হলো সেই ঢালের সৈনিক। তার চোখ সর্বদা খোলা। কে কোথায় সন্দেহজনক ঘোরাফেরা করছে সেটা দেখতেই যেন জন্মেছেন। কিন্তু সেদিনের রাত তার জীবনের এক অদ্ভুত মোড় আনবে এটা তিনি নিজেও জানতেন না। হঠাৎ দূরে একটা সাদা রঙের গাড়ি রাস্তার পাশে দাঁড়ালো। গাড়ির হেডলাইট নেমে গেছে, শুধু রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় হালকা হালকা বোঝা যাচ্ছে যে গাড়িটা দাঁড়িয়ে আছে। আরমান গাড়িটি থামালেন। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলেন একটি যুবতী মহিলা গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা কোট, যেটা সাধারণত ডাক্তাররা পরে। আরমান গাড়ির জানালাটা নামিয়ে বললেন, ম্যাডাম, রাত গভীর হয়েছে, এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? মহিলা একটু ঘাবড়ে গেলেও শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি ডাক্তার যারা, হাসপাতালে জরুরি অপারেশন শেষ করে ফিরছিলাম। হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। অনেক চেষ্টা করলাম কিন্তু স্টার্ট নিচ্ছে না। আরমান মৃদু হেসে বললেন, চিন্তা করবেন না ম্যাডাম, পুলিশ আছে তো, আমি আপনাকে সাহায্য করব। যারার চোখে এক ধরনের দুঃখের ছায়া ছিল। তিনি সুন্দরী হলেও তার চেহারায় ক্লান্তি স্পষ্ট। আরমান লক্ষ্য করলেন যখন তিনি কথা বলছেন চোখের ভেতর যেন অনেক অপ্রকাশিত কষ্ট জমে আছে। আরমান গাড়ির ইঞ্জিন চেক করতে করতে বললেন, ডাক্তার হলেও এত রাতে একা ফেরা কি নিরাপদ? অন্তত কোনো সহকর্মীকে নিতে পারতেন। যারা নিঃশ্বাস ফেলে বললেন, সহকর্মী আছে, বন্ধু আছে, কিন্তু আসলে আমি সত্যিকারের একা। কথাটা শুনে আরমান থমকে গেলেন। একজন অপরিচিত ডাক্তার এত রাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে আর এত দুঃখজনক কথা বলছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কাহিনী আছে। ঠিক সেই সময় দূর থেকে মোটর সাইকেলের শব্দ। 3জন যুবক দ্রুত এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল এরা কোনো ভদ্রলোক নয়, বরং চাঁদাবাজ বা ছিনতাইকারী হবে। একজন বলল, ওহো, এখানে তো সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে, গাড়ি খারাপ হয়েছে নাকি? অন্যজন হেসে উঠে বলল, চলো, আজকে রাতটা জমে যাবে। যারা ভয় পেয়ে আরমানের দিকে তাকালেন, কিন্তু তিনি তখনই সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমি ইন্সপেক্টর আরমান, পুলিশ, পিছিয়ে যাও। যুবকরা প্রথমে ভয় পেল, পরে বিদ্রোহ করে বলল, পুলিশ হলেও রাত গভীর, এখানে তো তোমার ব্যাকআপ নেই, একা তুমি কি করবে? পরের মুহূর্তে ছুরি বের করে তারা আক্রমণ করতে এলো। আরমান তৎক্ষণাৎ রিভলভার বের করেই গর্জে উঠলেন, এক পায়ে গুলি করে দেব। কিন্তু ছেলেগুলো ভয় পেল না। হঠাৎ লড়াই শুরু হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই আরমান দুজনকে মাটিতে ফেলে দিলেন, আর তৃতীয়জন পালিয়ে গেলেন অন্ধকারের দিকে। যারা চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলেন, তার চোখে কৃতজ্ঞতার পানি ঝকমক করছিল। তিনি ধীরে ধীরে বললেন, আজ যদি আপনি না থাকতেন আমি হয়তো বেঁচে ফিরতাম না। লড়াই শেষ হবার পর আরমান আবার যারার গাড়ি দেখতে শুরু করলেন, কিন্তু এবার আরমানের মনে প্রশ্ন জাগল। একজন ডাক্তার রাতের বেলা একা ফিরছেন, গাড়ি খারাপ হলো, সাথে আবার গুন্ডাদের হামলা। এটা কি সত্যি কেবল একটা কাকতালীয় ঘটনা? আরমান যারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, সত্যি বলুন, আপনি কি শুধু ডাক্তার না অন্য কিছু? যারা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর চোখ ভিজে গিয়ে বললেন, হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি ডাক্তার বটে, কিন্তু আমার জীবন শুধু হাসপাতালের চেম্বারে সীমাবদ্ধ নয়। আমি মানব পাচারের শিকার, মেয়েদের ফ্রিতে চিকিৎসা দিই। এর জন্য স্থানীয় মাফিয়ারা আমাকে হুমকি দিয়েছে। আজ রাতে হয়তো তারাই লোক পাঠিয়েছিল। আরমান গভীরভাবে তাকালেন তার দিকে। একজন সাহসী মহিলা নিজের জীবন বিপন্ন করে সমাজে সাহায্য করছেন। আরমান মৃদু গলায় বললেন, আপনি একা নয় ডাক্তার, এখন থেকে আমি আছি আপনার সাথে। খেলাটা এখানেই শেষ নয়।
পরের দিন থেকে আরমান গোপনে যারাকে সুরক্ষা দিতে শুরু করলেন। একসাথে তারা কয়েকজন মানব পাচারকারী চক্রকে ধরতে সক্ষম হন। শেষে যারা বললেন, জীবনের অর্থ সম্পদ যতই বড় হোক, মানুষের পাশে দাঁড়ানোই আসল কাজ। আরমান মাথা নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ, সত্যিকারের সাহস মানে হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। সমাজে ভালো মানুষ যদি চুপ থাকে, তাহলে খারাপ মানুষগুলো শক্তিশালী হয়ে যায়। ভোর হয়ে গেছে, রাতের অন্ধকার সরতে না সরতেই ঢাকার আকাশে ভেসে উঠল লালচে আলো। আরমান ও যারা হসপিটালের পার্কিং লটে দাঁড়িয়ে। আরমান বললেন, ম্যাডাম, আমি আপনার নিরাপত্তা দিতে চাই, তবে তার জন্য আমাকে সবকিছু খোলাখুলি জানাতে হবে। যারা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আস্তে করে বললেন, আমার জীবনের গল্প শুনলে হয়তো অবাক হবেন। আমি ডাক্তার হয়েছি শুধু রোগ সারানোর জন্য নয়, বরং একটি প্রতিশোধের জন্য। আরমান যারার দিকে তাকিয়ে বলল, প্রতিশোধ? যারা ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি যখন মেডিকেলে প্রথম বর্ষের ছাত্রী, তখন আমার ছোট বোন নিশা কলেজে পড়ত। একদিন কিছু দুষ্কৃতীরা ওকে অপহরণ করে। কয়েকদিন পর আমরা জানতে পারি তাকে মানব পাচার চক্রে বিক্রি করে দেওয়া হয়েছে। পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু তখনকার অফিসাররা টাকা মামলাটি চাপা ফেলে দেয়। যারার চোখে অশ্রু ঝরতে লাগলো। আমি তখন থেকেই শপথ করি ডাক্তার হব, যাতে এ ধরনের মেয়েদের অন্তত বিনামূল্যে চিকিৎসা দিতে পারি। কিন্তু আমি থামিনি, প্রমাণ জোগাড় করেছি যাতে পুরো চক্রটা ধ্বংস করা যায়। আরমানের বুক কেঁপে উঠল। তিনি অনুভব করলেন, এই মহিলা শুধু ডাক্তার নন, তিনি একজন যোদ্ধা। আরমান বললেন, আমি প্রতিজ্ঞা করছি আমি আপনার পাশে আছি, তবে আমাকে সাবধান হতে হবে। পুলিশের ভেতরেও কিছু কালো দাগ আছে, যারা টাকা খেয়ে অপরাধীদের রক্ষা করে। যারা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি জানি। আসলে আজ যারা আমাকে আক্রমণ করেছিল, তাদের মধ্যে একজনকে আমি চিনি। সে হলো দেলোয়ার, এক প্রাক্তন পুলিশ কনস্টেবল। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল ঘুষ নেওয়ার অভিযোগে। এখন সে মানব পাচারকারীদের হয়ে কাজ করছে। আরমানের চোখে আগুন জ্বলে উঠল। তিনি দূর কণ্ঠে বললেন, তাহলে এখন থেকে শুরু হোক আসল যুদ্ধ। কিছুদিন শান্তিতে কেটে গেল। আরমান প্রতিদিন গোপনে যারাকে হাসপাতালে পৌঁছে দিতেন, আবার ফিরিয়ে আনতেন। তারা ধীরে ধীরে একে অপরকে জানছিলেন। কিন্তু হঠাৎ এক রাতে যারার ফোনে হুমকি এলো, তুমি যদি আরেকবার এই মেয়েদের সাহায্য করো, তাহলে তোমার লাশ রাস্তায় ধুলোয় পড়ে থাকবে। যারা ভয় পেয়ে আরমানকে ফোন করলেন। তিনি সাথে সাথে বললেন, ভয় পাবে না, এখন থেকে প্রতিটি মুহূর্তে আমি তোমার সাথে আছি। এই সময়ের মধ্যে যারা ও আরমানের সম্পর্ক বদলাতে শুরু করলো। দুজনেই একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করছিল। একদিন যারা বললেন, ইন্সপেক্টর, আমি অনেক কষ্ট সয়ে এসেছি, মাঝে মাঝে মনে হয় আমার জীবন শুধু অন্ধকার। আরমান মৃদু হেসে বলল, অন্ধকার যতই গভীর হোক, ভাবতে হবে সামনে ভোর হবে। আর আপনার আলো হলো মানবতার প্রতি আপনার ভালোবাসা। যারা চুপ করে তার দিকে তাকালেন। তার মনে হলো হয়তো এতদিন তিনি একজন প্রকৃত মানুষ খুঁজে পেয়েছেন। সে শুধু কর্তব্যের জন্য নয়, মনের টানেই পাশে দাঁড়ায়। একদিন আরমান খবর পেলেন, মানব পাচার চক্রের মূল হলো একজন ব্যবসায়ী করিম চৌধুরী। আরমান অফিসে রিপোর্ট জমা দিতে চাইলেন। উঁচু পোস্টের এক অফিসার চুপ করে বললেন, এই কেসে হাত দিও না আরমান। করিম চৌধুরী খুব ক্ষমতাবান লোক। বাইরে তিনি সমাজসেবী, স্কুল কলেজে দান করেন, কিন্তু ভিতরে তিনি অন্ধকারের রাজা। কিন্তু আরমান চুপ থাকেননি। তিনি মনে মনে বলতেন, যদি আইন ভেতর থেকে দুর্বল হয়, তবুও একজন সৎ পুলিশ লড়াই চালাবে। করিম চৌধুরীর লোকেরা বুঝতে পারল আরমান ও যারা তাদের জন্য হুমকি। এক রাতে যারাকে হাসপাতাল থেকে ফেরার পথে আক্রমণ করলো, কিন্তু আরমান আগে থেকেই সতর্ক ছিলেন। তিনি একাই 5 জনকে পরাজিত করে যারাকে বাঁচালেন। লড়াই শেষে যারা কেঁপে কেঁপে বললেন, আরমানের সাহস ছাড়া আমি বাঁচতে পারতাম না। আরমান ধীরে বললেন, আপনি বেঁচে থাকবেন, কারণ আপনার লড়াইটা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য। আরমান বুঝতে পারলেন, এখন আর কেবল ছায়ার আড়াল থেকে খেলা হবে না। করিম চৌধুরীর নাম সরাসরি আদালতে তুলতে হবে। সব থেকে বড় প্রমাণ ছিল যারা।
যিনি ভুক্তভোগীদের চিকিৎসা করতেন। কিন্তু এই কাজ সহজ ছিল না। প্রতিদিন হুমকি আসতো, প্রতিটি পদক্ষেপে বিপদ অপেক্ষা করত। তিনি গোপনে প্রমাণ জোগাড় করতে শুরু করলেন। ছবি, অডিও রেকর্ডিং, পাচার হওয়া মেয়েদের জবানবন্দি। এক রাতে যখন আরমান থানায় ছিলেন, হঠাৎ খবর এলো যারাকে অপহরণ করা হয়েছে। আরমান মুহূর্তেই ক্ষেপে উঠলেন। তার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। করিম চৌধুরী, এবার তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি টিম গঠন করলেন। রাতভর অভিযান চালিয়ে জানতে পারলেন যারাকে একটা গোপন গুদামে আটকে রাখা হয়েছে। অন্ধকার রাতে গুদাম ঘিরে ফেলল পুলিশ। ভিতরে ছিল করিমের সব অস্ত্রসজ্জিত ভয়ঙ্কর মানুষ। লড়াই শুরু হলো, গুলি চলল, চিৎকার উঠল, রক্ত ঝরল। আরমান নিজ হাতে দেলোয়ারকে গ্রেপ্তার করল। শেষে তিনি দরজা ভেঙে ঢুকে যারাকে উদ্ধার করলেন। যারা অশ্রু ভেজা চোখে বললেন, আমি জানতাম আপনি আসবেন। করিম চৌধুরীকে হাতকড়া পরানো হলো, কিন্তু আদালতে গিয়ে তিনি থুতু হাসি দিলেন, কারণ তার আইনজীবী ও রাজনৈতিক দালালরা টাকা নিয়ে সব প্রমাণ মুছে ফেলতে চাইছিল। কোর্টরুমে নাটক শুরু হল। আইনজীবীরা বলল, এগুলো সব বানানো গল্প, করিম চৌধুরী হলো সমাজসেবক। তখন যারা উঠে দাঁড়ালেন, তিনার হাত কাঁপছে, তবুও দূর কণ্ঠে বললেন, আমার ছোট বোন নিশা আজ নেই, কিন্তু আমি নিজ চোখে দেখেছি কত মেয়ে করিমের চক্র ধ্বংস করেছে। আমি ডাক্তার হিসাবে শপথ নিয়ে বলতে পারি এরা দোষী। তার কথা শুনে পুরো কোর্টরুম শান্ত হয়ে গেল। আরমান প্রমাণগুলো একে একে আদালতের সামনে রাখলেন। শেষ পর্যন্ত বিচারক ঘোষণা করলেন করিম চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। রায়ের দিন আদালতের বাইরে ভিড় জমল। অনেক নির্যাতিতার পরিবার কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার আপা, আপনার জন্য আমরা বিচার পেলাম। ইন্সপেক্টর সাহেব, আপনাদের মতো অফিসার থাকলে দেশ বেঁচে যাবে। যারা চোখে জল নিয়ে বললেন, আমি শুধু আমার বোনের প্রতিশোধ নিলাম না, বরং অনেক মেয়ের কণ্ঠস্বর হতে পেরেছি। আরমান মাথা নেড়ে বলল, ন্যায়ের জয় হবেই, হয়তো দেরি হতে পারে। ঘটনার পর আরমান ও যারা আরও কাছাকাছি চলে এলে। তারা দুজনেই জানতেন তাদের সম্পর্ক কেবল কর্তব্যের নয়, বরং হৃদয়ের টানও গড়া। কিছু মাস পর তারা একসাথে সমাজমূলক কাজ শুরু করলো। একটি ট্রাস্ট গঠন করলেন, আলোর পথ। সেখানে পাচার হওয়া সব নির্যাতিতা মহিলা নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও শিক্ষা পাবে। বন্ধুরা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন, কিন্তু চুপ থাকাটা মানে অপরাধীদের শক্তি বাড়ানো। সৎ পুলিশ ও মানবিক ডাক্তার সমাজের প্রকৃত নায়ক। প্রতিশোধ নয়, ন্যায় বিচার শেষ পর্যন্ত মানুষের সত্যিকারের মুক্তি আনে। অন্ধকার যতই গভীর হোক, একজন সাহসী মানুষ পুরো সমাজে আলো জাগিয়ে দিতে পারে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওগুলো আমরা যখন ছাড়বো আপনাদের কাছে যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।